কিন্তু সমুদ্রের কাছে অনেক কিছু প্রশ্ন করতে কিন্তু প্রশ্নের উত্তর হইতাছি না, কি করতা? হ্যালো আলু আকরা করবো, কিন্তু এরা যে ছাপড়িগিরি করবো বিশ্বাস করো বিষয়টা একবার আমার এই যে টিলার ভিতরে বসে শার্ট প্যান্ট খুইলা এই হ্যালো ভিউয়ার্স, দিস ইজ কামরুল হাসান। আজকে আমরা যাচ্ছি আলু আকরা বিচ, আর এখন আছি আমরা বর্তমানে আল নাসার। তো ভাই আমরা এখন কি এর জন্য ওয়েট করতেছি? গাড়ির জন্য ভাই, গাড়ির জন্য ওয়েট করতেছি, ওভারের জন্য ওয়েট করতে। ওকে, অনেকদিন পর আমরা বাইরে ঘুরতে বেরোতেছি, তাও ওয়াকরা বিচে। ভাই ঠান্ডা কিন্তু প্রচুর। ওকে, ওয়াকরা বিচ। তো ভিউয়ার্স, আমরা ওভার বুকিং করছি, প্রায় 10 মিনিট ওয়েট করছি, গাড়ি আসতেছে না, যার কারণে আমরা এখন যাব মেট্রো দিয়ে। তো মেট্রো দিয়ে কিভাবে আলসাদ থেকে আল ওয়াকরা যাই সেটাই দেখাবো আজকের ভিডিওতে। এই যে বর্তমানে আছি আলসাদ মেট্রোতে। ওকে, প্রথম আমাদেরকে নিচে যাইতে হবে নাকি? ইয়েস। এতদিন জানতাম যে মেট্রো রেল চলে মাটির নিচে দিয়ে, আর আজকে দেখতেছি মাটির উপর দিয়ে চলতেছে। দেখাও ভাই, আমরা এখন কোথায় আছি? মেট্রোর ভিতরে প্রায় মনে হয় আধা ঘন্টা ছিলাম। টোটালি অসাধারণ। আজকে দিনের বেলা মানে ফার্স্ট টাইম কোনো জায়গায় যেতেছি ঘুরতে। এখন আমরা ওয়াকরা মেট্রো স্টেশন থেকে বাইরে যাচ্ছি, বাস দিয়ে যেতে হবে ওয়াকরা বিচে। কত নাম্বার বাস? 27 নাম্বার, 127। ঠিক আছে, ওকে, বাস দিয়ে যেতে হবে যে ওয়াকরা বিচে। ভাই অনেকক্ষণ ওয়েট করছি বাস। ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি ওয়াকরা বিচে, আর এই জায়গাটা বা দেখার পরে জাস্ট মন খুশি হয়ে গেছে, মানে মুখে হাসি আই পড়ছে ডাইরেক্ট। জাস্ট অসাধারণ, কত সুন্দর। মানে এখানে একটা ফ্যামিলি বিচ, যার কারণে আমরা এখানে যে সমুদ্রে নামতে পারবো না। আর আমাদের সাথে যারা যারা আসছিল সবাইকে আমরা হারিয়ে ফেলছি অলরেডি। তো তাদেরকে খুঁজতেছি, তারা কোথায়? আও এই এরা কই? কি হবে, আপনারা তো খুঁজে পাই না। কই? আমি কই, তোমরা কোন সাইডে ফাঁকি চোখে দিয়ে চলো সামনে যাবো, ছবি তুলবো। চলো ভিউয়ার্স, কাতারের আল নাসার থেকে কাতারের আল ওয়াকরা আসছিলাম এখানে ব্লগ করার জন্য আমার ফ্রেন্ডদেরকে নিয়ে। কিন্তু এখানে আসার পর তারা যে ছাপড়িগিরি শুরু করবে সেটা আমি কল্পনা করি নাই। বিশেষ করে আমি টিকটকার, আমি ছাপড়িগিরি করবো, কিন্তু এরা যে ছাপড়িগিরি করবো বিশ্বাস করো বিষয়টা একবার আমার। আচ্ছা এই ভাই, তোমাদের কি কোনো শরম লজ্জা নাই? এই যে টিলার ভিতরে বসে শার্ট প্যান্ট খুইলা এই আমি বুঝলাম না, এটা কি কি হোয়াট ইজ দিস ব্রো? মধ্যপ্রাচ্যের ছোট্ট একটি কান্ট্রি কাতার, আর এখানে আমরা যখন মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে বের হই, যেমন দোহা থেকে আমরা আসছি ওয়াকরা দোহা থেকে প্রায় 50 কিলোমিটার প্লাস। তো এত দূরে আসার পরও বিভিন্ন বাংলাদেশিদের আনাগোনা। তো এখানে অনেক বাংলাদেশিদেরকে দেখতেছি, অনেকেই ঘুরতে আসছে। আর বিশেষ করে এখন জানুয়ারি মাস চলতেছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখানে প্রচণ্ড শীত পড়ে। তবে যেখানে যাই না কেন আমাদের বাংলাদেশি ভাইদের দেখতে পাই। তো এত দূর আসছি, আর ওইদিকে দেখেন জাস্ট এইসব জায়গা দেখার জন্য আমাদের বাংলাদেশিরা এখানে ঘুরতে আসে। পাশাপাশি ইন্ডিয়ান এখানে আছে, অনেক দেশের মানুষ আছে। তো চলেন আজকে আমরা ভিতরে যাই, এখানে ওয়াকরার বিচের ভিতরে কি আছে, কি জায়গা আছে দেখার জন্য চলেন সবাই। তো এই জায়গাটা দেখো, জাস্ট এখানে আসার পর যখন এখানে আসছি, এখানে ঢোকার জন্য আমরা জাস্ট এখানে আসছি পাখিগুলো দেখার জন্য, কিন্তু পাখিগুলো তো আর আমরা ধরতে পারতেছি না। তো এখানে আসার উদ্দেশ্য কি ভাই? আজকে যে আসছি কেমন লাগতেছে আজকে আইসা? খুবই সুন্দর, কিন্তু সবচেয়ে বড় কথা ফ্যামিলি এলাম, ব্যাচেলার এলাম না। আচ্ছা যাও অন্যদিকে যাই, চলো। ওয়াকরাতে আসার পর এখানে সমুদ্র দেখা শেষ, প্রায় আমাদের নাস্তা করাও শেষ। তো এখন আমরা জাস্ট এইদিকে আসছিলাম। তো কাতারের ঐতিহ্য দেখার জন্য এখানে আসা মূলত। এখানে উট দেখা শেষ, সবকিছু প্রায় দেখে ফেলছি। তো এখন সবাই বসে রয়েছে, তাদের সাথে একটু কথা বলে আসি। ভাই কি এই এত ঠান্ডার ভিতরে এখন কিরকম লাগতেছে এখানে বর্তমানে? আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা লাগতেছে, কিন্তু সমুদ্রের কাছে অনেক কিছু প্রশ্ন করতে কিন্তু প্রশ্নের উত্তর হইতাছি না, কি করতা? তো
তো এখানে আসছো যা ছবি তুলো, পিকচার তুলো, কিরকম লাগতেছে, ভাইব কিরকম? ভাই আমার দুঃখ একটাই, আমি এখানে আইছি, এখানে আসার পরে সবার ছবি আমি তুলে দিছি, আমার ছবি কে ভাই তুলে দেন? साला ये दुख का खत्म नहीं होता बे। এটা কষ্ট না, এটা দুঃখ না। এটা আমার ভাই ছবি- কি খবর ভাই, কি কি কেমন লাগতেছে ভাই এত দূরে আইসা? আইছি ভাই দূরে, এই যে সাগর পারে বসে রয়েছি, একেবারে খুব ভালো লাগতেছে। তাদের পুরোনো দিনের সংস্কৃতি, তাদের ঐতিহ্য, এখানে আপনি ঘোরাঘুরি করলে আপনি অনেক কিছু দেখতে পাবেন। আমি এখানে আসছি, তো আমার আসার উদ্দেশ্য ছিল সমুদ্র দেখার জন্য, বাট সমুদ্রের পাশাপাশি এখানে এত কিছু দেখতে পারবো আমি এটা মানে আশা করি নাই। ভিউয়ার্স, এখন আছি কাতারের সব থেকে পুরনো মার্কেট, যেটাকে বলা হয় ইরানি মার্কেটে। এখন আমরা বাংলাদেশে যেরকম এরকম গলি আছে, দোকান আছে, সেম সেম এরকম এখানে একটা গলি, আর এখানে অনেক শপ আছে দেখা যাচ্ছে জায়গাটা। কিন্তু এখানে আসার পর আমার মনে হলো যে আমি এখানে একটা ভিডিও করি, যেহেতু কাতারের সব থেকে পুরনো সংস্কৃতি ইরানি মার্কেট। আর আমরা যদি সামনে যাই, এখানে কিন্তু আরো ভালো ভালো জিনিস দেখতে পারবো। এই যে এই জায়গা, এটা একটা আলাদা গলি, জাস্ট একটা পুরোনো দিনের ঐতিহ্য, যা অসাধারণ, এক কথায় অসাধারণ এগুলা। তো এখন যেতেছি আমরা রুমের দিকে। তো ভাই আমরা কিভাবে যাবো এখন বর্তমানে? मेट्रो दिए भाई। মেট্রো দিয়ে।